নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? বনানী ইনসাইড আউট চ্যানেলে আজকের একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন আমি কলকাতায় পৌঁছে গেছি। তো হ্যাট্রিক হয়েছে। এবার কলকাতায় কি হয়েছে না হয়েছে অবশ্যই আমি আমার লাইভে বলবো আপনাদের, আর কিছুটা আমি আমার ভিডিও ব্লগে জানাবো। তো কালকে পৌঁছেছি প্রায় 8টার উপরে, তাই জন্য আর ফিনিশিং আমি আর কিচ্ছু দেখেনি। হাওড়া স্টেশন অব্দি আমি এন্ড করেছি। আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি কল্যাণী থেকে যাব গাগনাপুর। আমার এক দাদা, তার ছেলের ঘরের ছেলে, পোতা, বাংলাতে ভুলে যাচ্ছি, তার অন্নপ্রাশনে নিমন্ত্রণ করেছে। এত বছর পর দেখা হবে, ভীষণ এক্সাইটেড রয়েছি। সে আনন্দে আজ আমরা আর রেস্ট নিই, কিছু নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আর বেরিয়ে পড়েছি। তো চলছি আমরা এখন কল্যাণী। ফার্স্ট যাবো আমার বদ্দির বাড়ির থেকে গাড়ি ঠিক করা আছে, ওখান থেকে সিধে আমরা গাগনাপুর যাবো। তো চলুন, দেখুন, সাথে থাকুন। আজকের একটা ছোট ভিডিও আপনাদের আশা রাখি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন। সবসময় আমার সাথে থাকুন, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনাদের ভালোবাসাতে আমি অনেকটা এগিয়ে গেছি। আমার 1 বছর পুরো হয়ে গেছে ইউটিউবে এসে, অনেকটা সাবস্ক্রাইব হয়ে গেছে। এইভাবে আপনাদের ভালোবাসা, আপনাদের সাথে আমি সবসময় চাই। তো চলুন, আজকে দিদির বাড়িতে গিয়ে আবার দেখা হবে। দিদির বাড়ি পৌঁছে গেলাম। পৌঁছেই টিফিন খেতে বসে গেছি। দিদি বলেই দিয়েছিল যে সকালবেলায় টিফিন কিন্তু এখানে এসেই করবি। তো দিদি একদম টিফিন রেডি করে রেখেছিল, পরোটা আর আলুর তরকারি। দারুণ খাচ্ছি। অ্যাকচুয়াল কি বলুন তো, অনেক সকালবেলায় উঠে পড়েছিলাম যে এখানে চলে আসবো বলে। 11টায় গাড়ি চলে আসবে। তো ঘরদোর তো গুছানো হয়নি, ফুল এনার্জিতে একদম পরের দিন তাড়াতাড়ি উঠে সিধে দিদির বাড়ি পৌঁছে গেছি। টিফিন খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। ওদিক থেকে দিদির মেয়ে মাম আমায় কল করলো, মাসি তোরা রেডি তো, আমরা গাড়ি ছাড়ছি কিন্তু। বললাম হ্যাঁ। তো ওরা এসে গেছে, আমরা সব রেডিও হয়ে গেছি। এবার এক এক করে আমরা সব বেরিয়ে পড়ব। অনেক বছর পর এই গ্রামে যাচ্ছি, গাগনাপুর গ্রাম। খুব মনটা ভালো লাগছে, কারণ এটা যাদের বাড়িতে যাচ্ছি এটা হলো আমার ধর্মদাদা আমাদের। কারণ আমার দাদা যখন মারা যায় তখন আমি ক্লাস 6-এ পড়ি। আর সেই সময় এই দাদা আমাদের কাছ থেকে ভাইফোঁটা নিয়েছিল, বলেছিল আজ থেকে আমি তোদের ভাই। সে থেকে ও আমাদের ভাই হয়ে আছে। তো সেই জন্য আরও যাচ্ছি। ব্যাঙ্গালোরে থাকতেই আমায় নেমন্তন্ন করেছিল যে দেখ ছেলের অন্নপ্রাশন আছে, তুই কিন্তু চলে আসবি। ব্যাঙ্গালোর থেকে ফিরছিস কবে? তো আমি বললাম আমি তো 8 তারিখে ফিরছি, তো 9 তারিখে। আমি বললাম একদম মিস করবো না, আমি অবশ্যই আসবো। যাই হোক, সেই জন্যই আরও যাচ্ছি। আর ফুল ফ্যামিলি আমাদের যাচ্ছে। আর আমার মেজদি আসতে পারলো না, কারণ মেজদির ভীষণ শরীর খারাপ, সেই জন্য ও আসতে পারছে না। বাকি আমরা সবাই চললাম। তো যাই হোক, ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম। এবারে আমরা ঢুকে পড়লাম গ্রামের ভিতরে। তো গ্রামের ভিতরে ঢোকার পর এত ভালো লাগছিল, দুই দিকে রাস্তা দেখতে এত। আর সেই গানটা মনে পড়ে যাচ্ছিল, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। দারুণ লাগছিল কিন্তু। আর ভাবছি কি আরও উন্নতি, অনেকটা উন্নত হয়েছে। যখন ছোটোবেলায় আমি আসতাম, ক্লাস 5-6-এ পড়তাম, তখন তা এতটা ছিল না। এইবারে তো গ্রামের ভিতরে ঢুকতে দেখছি বেশ একেবারে বৃষ্টি, একেবারে মেঘ চমকাচ্ছে, দারুণ বৃষ্টি। আর এই বৃষ্টিতে গাড়ির লং ড্রাইভিং দারুণ এনজয় হয় কিন্তু, আর খুব ভালো লাগে। যাই হোক, আমার তো কোনো অসুবিধা হচ্ছিল না। আমরা পিছনে বসেছিলাম, মামি, আমার কর্তামশাই। কিন্তু আমার দিদির একটু শরীরটা খারাপ লাগছিল, তো যার জন্য একটু রাস্তা বলতে ওর অসুবিধা হচ্ছিল লোকেশনটা। তো একটুখানি ঘোরা হয়ে গেল, আমাদের দেরি হয়ে গেল। যাই হোক, ঠিকঠাকভাবে আমরা ঠিক লোকেশনে পৌঁছে গেছি। অ্যাকচুয়াল দিদির শরীরটা খারাপ লাগছিলো, একটু বমি ভাব আসছিলো। আর সামনে এত বৃষ্টি হচ্ছিল যে ধোয়া, ও বুঝতে পারছিল না কোন রাস্তার ভিতরে ঢুকে, তাই জন্য ও ড্রাইভারকে ঠিকঠাক বলতে পারিনি, যার জন্য একটু আমাদের দেরি হয়ে গেল। তো এখানে একটু ঝিরঝির বৃষ্টি পড়ছে, তো এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম।
তো দিদি বললো দেখ এইখান থেকে শুরু হচ্ছে ওদের পুরো বাড়ির চারিদিক, এটা পুরো ওদের। কারণ আমি এই ভবদার বাড়িতে সেকেন্ড টাইম আসলাম, তো এবার ঢুকে পড়ছি, দারুণ লাগছে। বৃষ্টির মধ্যে আনলাম থাক আর ওয়েট করতে হবে না, চল আমরা ভিতরে চলে যাই, গিয়ে ওখানেই বসবো। তাই টুকটুক করে আমরা সবাই এই ঝিরঝির বৃষ্টির মধ্যে বাঁশবাগানের মাঝখান দিয়ে আমরা চলছি। একেবারেই কিন্তু এটা গ্রাম, তো সেজন্য যাচ্ছি আর খুব ভালো লাগছে। আর সবারই, শুধু আমার নয়, আমার সাথে আমার ফ্যামিলিদের সবার খুব ভালোই লাগছে এই গ্রামে আসতে। আর অনেক বছর পর এই বাচ্চার অন্নপ্রাশন খেতে আসলাম। অ্যাকচুয়াল কলকাতায় আসার পর থেকে নিমন্ত্রণ আমি খুবই কম পাই, আর বাংলার নিমন্ত্রণ খেতে, বিয়ে বলুন, মুখে ভাত বলুন, অন্যান্য যাই হোক বার্থডে, খুব ভালো লাগে কিন্তু, তাই জন্য আরও বেশি ভালো লাগছে। তো আমরা ভিতরে ঢুকে গেলাম। অলরেডি ভবদার বউ মানে ডলিদি, যাকে আমরা দিদি বলেই ডাকি, সে তো দেখা হয়ে গেল। ভবদা এখানে বসে খাচ্ছে। মেন যে আমার দাদা, আমরা যে দাদা ডেকেছি সেই দাদা খাচ্ছে। তো এবারে বাচ্চাকে নিয়ে আসছে, এই বাচ্চারই অন্নপ্রাশন। বাচ্চাটা ভীষণ কাঁদছিল গরমের মধ্যে, যতই বৃষ্টি হোক না কেন ভালো গরম কিন্তু ছিল, ভালো মানে খুব গরম। গ্রামে আমরা ভেবেছিলাম হয়তো এতটা গরম লাগবে না, কিন্তু দেখলাম যে ভালো গরম লাগছিল। আর ছেলের বউ বারবার ডাকছে মাসি আসো একটা ফটো তুলি, তাই ফটো তোলার জন্য একটু পোজ দিয়ে দাঁড়িয়েই পড়লাম। তো ফার্স্ট ব্যাচেই আমরা বসে পড়েছি, খিদেটা সবারই পেয়ে যাচ্ছিল। তো আমার জামাই বলল যে চলো মাসি আমরা খেতে বসে যাই, তারপরে রেস্ট নেবো, গল্প করবো। ঠিক আছে চলো। তো ফটাফট খাবারও চলে আসলো প্লেটে। মন্দ ছিল না খাবার, মোটামুটি ভালোই ছিল সব খাবার। দেখলেনি তো কী কী দিয়েছে, আমি আর ডিটেলসে গেলাম না কী কী দিয়েছে। তো মোটামুটি আমরা ভালোই খেয়ে উঠে পড়লাম তাড়াতাড়ি, কারণ পরের ব্যাচে সবাই বসবে। আর অসম্ভব গরম, কেন জানি না, আমার মনে লাগছিলো হয়তো আমার হাই বিপি বলে ভীষণ গরম লাগছিলো। খাওয়া দাওয়া করে ভিতরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এইবারে আমরা ঠিক নেমে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম বৃষ্টি বসে, ঠিক সেই জায়গাটাতেই এসে বসেছি। কারণ এই জায়গাটাও ওদেরই জায়গা, এটা ওর দাদার এরিয়াটা। তো এখানটা একটু এসে বসলাম। তা আমার দিদি ওয়েট করছিল, একটু সবজি মানে বলেছিল আমার দাদা যে জমির টাটকা সবজি, সব সবজি কিন্তু তোরা নিয়ে যাবি, ভুলবি না। তাই জন্য বদ্দির জন্য আমরা ওয়েট করছিলাম। তো বদ্দির সবজি টবজি সব কিছু নিয়ে এসেছি, এইবারে আমরা রওনা দেবো। অ্যাকচুয়াল আমার দিদির ইচ্ছা ছিল বা আমারও ইচ্ছা ছিল সন্ধ্যে অবধি থাকবো, কিন্তু অসম্ভব গরম আর বৃষ্টির জন্য আমরা কিন্তু আর ওয়েট করলাম না। তাই দিদিকে বললাম দিদি চল রে বাড়ি যাই, বাড়িতে গিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে একটু ঘরেই বসে একটু গল্প করব, রেস্ট নেব। তো দিদি বললো ঠিক আছে চল তাহলে। তো আমরা সেজন্যই বেরিয়ে পড়ছি। বেশ ভালোই আনন্দ করলাম বৃষ্টির মধ্যে, খুব ভালোই লাগলো। তো এবারে বসার জন্য জায়গা চেঞ্জ হচ্ছে। তো মাম বলছে মাসি তুই এবারে সামনে গিয়ে বস, পিছনে বসিস না, কারণ তো আসার সময় তো তুই পিছনে বসে এসছিস, তুই যা সামনে বস। তো বদ্দি বলছে আমি পিছনেই বসছি, তুই যা, এই শুধু করা হচ্ছে কে আগে কে পিছে বসবে। তো বদ্দি এবার বললো থাক আমি পিছনে বসি। তো বসলো। এবার জামাইও আমার কথাকে বলছে মেশো তুমি যাও সামনে। আনলাম যে না তুমি যাও, বসো সামনে বসো, এদিকে ভাবে যেভাবে হোক আমরা বসে বেরিয়ে যাব। তো সেইভাবে আমরা বসলাম। বসে এবার আমরা রেডি হয়ে বেরোবো। তো গাড়িতে বসেই ওকে বললাম ড্রাইভারকে যে দাদা তুমি একটুখানি, দাদা নয় ভাই, তুমি একটু এসিটা তাড়াতাড়ি অন করো, ভীষণ গরম লাগছে গো। তো যাই হোক এসি অন করেছে। ওকে বললাম যে যাওয়ার পথে যদি কোনো একটা ভালো কল্যাণীতে অনেক জায়গা আছে, সুন্দর জায়গা দেখার মতো, একটু দাঁড়াবে তো আমরা একটু ঘুরে যাব। মানে এনার্জি ফিল নেই এত গরমের মধ্যেও। তার সাথে সাথে আমাদের মামু বললো, আমার কথা মশাই বললো হ্যাঁ একটা চা বাগানের মতন আছে খুব সুন্দর, তো সেটা দেখে ফিরবো। তো বলেছিল নিয়ে যাবে, বাট মেঘের যা অবস্থা আর বৃষ্টি, আর বদ্দির সত্যি কথা বলতে বদ্দিরও শরীরটা ভালো না, জামাইবাবুরও শরীরটা ভালো না। যেহেতু নিমন্ত্রণ করেছে আমাদের ধর্ম ভাই, আসতেই হবে, নিমন্ত্রণ রক্ষা করতেই হবে, এটাতে কোনো ব্যাপারই ছিল না, যার জন্য আমরা এসেছিলাম। তো দিদির শরীর খারাপ দেখে আমরা সেটা ক্যান্সেল করে দিয়েছি। যাই হোক এবার আমরা বাড়ির দিকেই, সেই জন্য আমরা বাড়ির দিকেই চললাম। এই যে এমসটা আমি তুলেছি বা দেখছি এই কারণেই, আমি এমসটা ফার্স্ট টাইম দেখলাম এই ভিডিওর মধ্যে, ভালো লাগছিলো, খুব সুন্দর এমস শুনেছি হয়েছে, আর এই এমসেই আমার জামাইবাবুর ট্রিটমেন্টও হয়েছে। তাই এমসটা দেখে নিলাম, খুব ভালো লাগছে, আর বিশাল বড় এমসটা তৈরি হয়েছে। তো এমসের পাশ দিয়ে এবার বাড়ি ফিরে চলে যাব, আর এখানেই আমার ভিডিও আমি শেষ করব। তো ভিডিও শেষ করার আগে কিছু বলতে চাই বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর তার সাথে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবে। সত্যি কথা বলতে যেটা, কমেন্টের জন্য আমি সারাটা দিন ওয়েট করি, কিন্তু কমেন্ট আমার সেইভাবে আসে না। আর সাবস্ক্রাইব বন্ধুরা আপনারা তো
দেখছেন আরও ভালোভাবে দেখবেন। নট সাবস্ক্রাইবরা একটু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ফের কাল দেখা